সভাপতি এবং কেষ্টপুরবাসীর যুবক ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইদের এবং পর্দার আড়ালের মা ও বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ। আমি আজকের মাহফিলে যদি আল্লাহ তাআলা আমাকে কিছু বলার তৌফিক দান করেন, জিহাদ সম্পর্কে আমি আলোচনা করব। আল জিহাদ এই শব্দটি এসেছে আল জুহদু, আর এই আল জুহদু এর অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, মেহনত করা। পারিভাষিক অর্থ হচ্ছে নিজের আত্মার সাথে জিহাদ করা অথবা খারাপ কুমন্ত্রণার সাথে সংগ্রাম করা ও আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা বা সংগ্রাম করা। এই জিহাদ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 216 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও এই জিহাদ তোমাদের অপছন্দ। আসা আন বাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হতে পারে একটি বিষয়, একটি জিনিস তোমাদের অপছন্দ হতে পারে, কিন্তু ওই জিনিসই তোমাদের কল্যাণকর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটি বিষয় তোমরা সকলে তা পছন্দ করো, হতে পারে ওই বিষয়টা তোমাদের অকল্যাণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী আর তোমরা জানো না। এই জিহাদকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন যে জিহাদ করা আমাদের উপর ফরজ। আজ যদি আমি বলি, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন, জিহাদের আয়াত নাজিল করেছেন এবং জিহাদের দিকে ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আমাদের বাংলাদেশে নয়, এই পৃথিবীতেই এই জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে যে জিহাদ অর্থ হচ্ছে নিজে ভালো হওয়া অথবা নিজের নফসের সাথে জিহাদ করার চেষ্টা করা, এটার নাম হচ্ছে জিহাদ। এটা নয়, জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করা। যুবকদেরকে লক্ষ্য করে বলছি, সৎ কাজ প্রতিষ্ঠা এবং অসৎ কাজ নির্মূল করার জন্য যার যেভাবে সমর্থ রয়েছে সে সেভাবে কাজ করাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে অনেক আয়াত বর্ণনা করেছেন। আমরা আজ জিহাদ তো দূরের কথা, আমরা আজ নামাজের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। আজ আমরা মুসলমানের সন্তান,
আজ আমরা ওয়ারিশগতভাবে মুসলমান, আমাদের বাপ দাদা মুসলমান, আমরা মুসলমানের কদর করতে জানি না। আমরা যে একটি সম্মানিত জাতি, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমরা আজ মুসলমান হয়েও আজ মুসলমানের কোনো বিধিবিধান আমরা পালন করছি না। ঠিক না ভাই? ঠিক। আর সমাজে অনেকেই বলে থাকেন যে যদি তাকে নামাজের কথা বলা হয়, ইসলামের কোনো দাওয়াত দেওয়া হয়, তখন সে বলে যে আমি নামাজ পড়ি নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটি মুসলমানের এই আশা, এই আকাঙ্ক্ষা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতে নিয়ে আমাদের উপর রহমত করে আমাদেরকে মাফ করে দিবেন, এমন বলি কিনা আমরা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিহাদের ব্যাপারে বলেছেন, যদি কোনো ব্যক্তি তার কোনো গুনাহ থাকে, অথবা যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হয়, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং হিজরত করেছে, ওয়াজাহিদু, এবং লড়াই করেছে। এবং লড়াইটা কিভাবে করেছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী। এখন আসুন, আমরা সমাজে আজ আমরা মুসলমান, কিন্তু আমরা নামাজের দিক দিয়ে কোনো ঠিক নেই। আমাদের যাকাত দিতে বললে অপারক, আমাদের টাকা নেই, আমরা যাকাত দিব কিভাবে? যদি হজ করার কথা বলা হয়, তখন বলা হয় যে সামর্থ্য নাই আমার হজ করা। যদি বলা হয় রমজান মাসের রোজা রাখো, আমাদের প্রায় 10% লোক, এমনকি মুরব্বীরাও তারা রমজানের রোজা রাখে না। ঠিক না বেঠিক? তাহলে আমরা আজ মুসলমান কিভাবে দাবি করি যে আমাদের নামাজ নাই, আমাদের রোজা নাই, আমাদের হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই? আমরা মুসলমানের দাবি করি, আবার বলি যে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত সহজ নয় মাফ। হ্যাঁ, মাফ করবেন। তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো, তুমি যদি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করো এবং তুমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য হিজরত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই হচ্ছে যারা ঈমান এনেছে, যারা জিহাদ করেছে, যারা আল্লাহ তাআলার রাস্তায় বেরিয়ে পড়েছে, তারাই হচ্ছে আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশী, তারাই হচ্ছে জান্নাতে যাওয়ার প্রত্যাশী, তারাই হচ্ছে জান্নাতের ওয়ারিস হওয়ার আশাবাদী। এই জিহাদ যদি না করেন, তাহলে আজ পৃথিবীতে যে অবস্থা, প্রত্যেকটি দেশে নির্যাতিত। এই জিহাদকে আমরা মনে করি আমাদের জিহাদ করা ফরজ, কিন্তু এর কোনো কার্যকর না হওয়ার কারণে আজ ভারতের যে অবস্থা, ভারতে কিছুদিন আগের একটা নিউজে দেখলাম যে ভারতের কোর্টে এই ফয়সালা হয়েছে যে ভারতের 4500 বাড়ি বুলডোজার, অর্থাৎ আমাদের ভেকু বলা হয়, ভেকুদে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। সাংবাদিকরা তাদেরকে বলছে যে কি কারণে তোমরা এই ঘর বাড়ি ভাঙো, তখন বলছে যে এটা কোর্টের আদেশ। আজ ভারতের
মুসলমানদেরকে নামাজরত অবস্থায় গুলি করে মারা হচ্ছে। যদি আমরা জিহাদের দিকে ভ্রুক্ষেপ করতাম তাহলে আজ আমরা মুসলমান নির্যাতিত হতাম না, নিপীড়ন হতাম না। ঠিক না বেঠিক? আজ আমাদের সমাজে, আমাদের দেশে এই জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে। বলা হচ্ছে যে জিহাদ, এই জিহাদ শুধু আমাদের আত্মার জিহাদ করলে হবে, এটা নয়। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করাই হচ্ছে জিহাদ। এই জিহাদ